শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঠাকুরঘরটা আমি খুললাম, কেননা দাদাভাই স্নান টান করছে, কাজ করছে। আমার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ আজকে যে আমি যাব একটু আমার পুজোদের কাছে। তো আমার পুজোদের কাছে যাব এই কারণেই যে বড় পুজোর পরীক্ষা চলছে, আর ছোটো পুজোটা খুবই ছোট, তোমরা দেখেছো। তো ছোটো পুজোটাকে দেখাশোনা করতে গেলে বড় পুজোটা স্কুল পাঠশালা যাওয়ার অসুবিধা হয়ে যায়। আর বড় পুজোকে স্কুল পাঠশালা করাতে গেলে ছোটো পুজোটাকে দেখার লোক থাকে না, তো একা থাকে। ওই জন্য আমি যাব। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, রান্না করে গ্যাস ট্যাস মোছামুছি সব হয়ে গেছে। তো কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। আলু দিয়ে ডাল হচ্ছে, আলু দিয়ে ডাল দাদাভাই পছন্দ করে খেতে, মানে আলুটা ভালো করে ভেজে ডালটা সিদ্ধ করে আলুটা একটু মশলা টশলা দিয়ে কষে যে ডালটা ওর মধ্যে ঢেলে দেওয়া হয়, তো দিলে খেতে খুবই টেস্টি হয়। আমি কোনো দিন বানাইনি, দাদাভাই বানায়। তো আজকে ওই বানিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি। ভাতের মধ্যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু কুমড়ো ছিল, সিদ্ধ দিয়ে দিয়েছি। দাদাভাই বলল যে আজকে আমি হচ্ছে ভাত নিয়ে চলে যাব, আমি আর দুপুরে ঘরে আসবো না, কারণ তুমি যেহেতু ঘরে থাকবে না, আমি আর ঘরে এসে কী করব, আমি এটা কারখানাতেই খেয়ে নেব। তো আমিও একটু ইয়ার্কি করে বললাম, ইয়ার্কি হোক আর সত্যি সত্যি হোক, একটু বললাম হ্যাঁ কারখানায় তো থাকলেই ভালো হয়, কারখানায় তো সংসারটা পেতে নিলেই ভালো হয়। তো বললাম, তো কারখানায় একটা সংসার করে নাও না, ঘরে আর আসতে হবে না। আমি ঘরে নেই বলে বলছো ঘরে আসবে না। তো বলছে হ্যাঁ তুমি ঘরে নেই, আমি ঘরে এসে কী করব। তা বললো যে ভাত গুছিয়ে দাও, আমি এখন রাতে ঘরে আসবো। আমি বললাম তুমি তাহলে একটা সংসার করে নাও কারখানায়, তাহলে ঘরে আর আসতে হবে না, দুপুরে আসতে হবে না, রাতেও। বলছে তাহলে রাতেও আসতে লাগবে না। আমি বললাম ঠিক আছে, আমার খরচাটা পাঠিয়ে দিও তাহলেই চলবে। তা বললাম, বলার পরে দুজনে একটু ঠুকরো মুড়ি করলাম, তার সঙ্গে একটু আর কি ঠাট্টাও করলাম। তো যাই হোক, করার পরে দাদাভাই গেছে, ঢুকে গেছে ঠাকুর ঘরে, আর আমি ওদিকে কাজ সেরে চলে এসেছি জামা কাপড় চোপড় বার করতে। আর মেয়ের একটা জিনিস, মানে আংটি এখানে আছে, সেই আংটিটা মেয়ের খুবই দরকার পড়বে। তো ওটা খুঁজছি, পাচ্ছি না। তো খুঁজলাম, অনেক জায়গায় খুঁজলাম, পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজছি, দাদাভাইও খুঁজেছে, আর পাইনি। তো দেখছি পাই কি না। তো হচ্ছে কাজ সব সারা হয়েছে বলতে, আরও সবই সারা হয়ে গেছে। আমার কিছু জিনিসপত্র, ওষুধপত্র এগুলো গোছানো হয়নি। আর হচ্ছে কলে জল আসলে একটু কাজ করব। বাসন টাসনগুলো, বড় বাসনগুলো পড়ে আছে, রান্নার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এমনি বেসিনে ছোটো ছোটো বাসন যা ছিল সব মেজে নিয়েছি, শুধু বড় বড় বাসনগুলো পড়ে আছে, ওগুলো মাজবো কলে জল এলে। প্রেসার কুকার আছে, রাতে খাবার দাবার করেছিলাম, সেগুলো আছে, মাজবো কলে জল এলে। তো এখন আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। হচ্ছে আমার বড় ননদের ছেলে এসেছিলো, আমার দুটো পুজোর জামা প্যান্ট দিয়ে গেছে, আর দিয়ে গেছে শাশুড়ির শাড়ি। তো পুজোতে জামা কাপড়গুলো যেহেতু যাচ্ছি নিয়ে চলে যাব, বের করে নিয়েছি। দেখো এই যে ব্যাগে রাখা আছে। আর আমি কি পরবো সেগুলো বের করে নিয়েছি। আর জামা কাপড় চোপড় তো আগের দিনে কেচে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো, সারাদিনই টুকটুক করে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য বাইরে মেলিনি, ঘরেই মেলে দিলাম উল্টে পাল্টে। যেহেতু ঘরে থাকবো না, মেলে দেবো, কে তুলবে, দাদাভাই চলে যাবে। দাদাভাই করছে ঠাকুর ঘরের কাজ, তো আমি এগুলো গোছগাছ করছি, আস্তে আস্তে বেরোবো। তো যাই হোক, দাদাভাই ঠাকুর ঘরের বাসনগুলো মাজামুজি করা হয়ে গেছে। তো আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে এবারে সব ব্যাগ ফ্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছি। এ ঘরে গামছা টামছাগুলো ঝুলছে, সব কিছু ঘরে মেলা যায়নি, বড় ঘরটায় আমরা শুই। তো বড় ঘরে সারা রাত পাখা চলে বলে বড় ঘরের জিনিসগুলো প্রায় শুকিয়ে গেছে, এই ঘরে শুকায়নি। তো যা শুকিয়েছে শুকিয়েছে, এবারে আমি একটু পাখা চালিয়ে দেবো, দিলে একটু যতটা শুকায় শুকনো শুকনো হয়ে যাবে। তো যাই হোক, এগুলো একটু টুকটাক গুছিয়ে রেখে যাচ্ছি, কেননা অনেক কয়েকদিনের জন্য যাচ্ছি। তোমার হচ্ছে আজকের হচ্ছে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি, সেই শুক্রবার ঘরে আস্তে আস্তে শুক্রবার হয়ে যাবে। তো টুকটাক একটু গুছিয়ে রেখে যাচ্ছি। গোছাতে সেভাবে পারি না এখন ঘরবাড়ি, কেননা যে থেকে ভিডিও করছি সেই থেকেই একটু এলোমেলো হয়ে গেছে, কারণ ভিডিওর পিছনে অনেকটাই সময় দিতে হয়, তোমরা জানো। তো যাই হোক করছি, তো করে টরে নিলাম, নিয়ে এবার দাদাভাই তো ঠাকুরঘরে পুজো পাঠ করছে, আমি এগুলো গোছাচ্ছি। এবারে দাদাভাই খাবে, নিয়ে যাবে, দাদাভাইয়ের টিফিন গোছাতে হবে। দাদাভাই নিয়ে যাবে, আবার খেয়ে যাবে, এবার টিফিন বক্স বের করতে হবে। ওগুলোর পাট চুকে গেছিলো কয়েকদিন, মানে কাছাকাছি ডিউটি আছে, দুপুরে খেতে আসছে, আজকে খাবার নিয়ে যাবে বলেছে।
আজকে আবার টিফিন বক্স বার করতে হবে। তো টিফিন বক্স বের করব, খাবার দাবার গোছাবো। তো গুছিয়ে গাছি নিয়ে আর দাদাভাই বেরিয়ে যাবে, আমিও বেরোবো। তো দাদাভাইয়ের পুজো প্রায় হয়ে গেছে। তো চা খাইনি এখনও, চাও খাবো। তো আমি একটু মুড়ি খেয়ে নেবো, কারণ মুড়ি আছে তো সরি মুড়ি আছে বলছি, তরকারি আছে, রাতে চানা মশলা বানিয়েছিলাম আছে। তো সেই চানা মশলা দিয়ে হচ্ছে রুটি খাবো, সরি রুটি খাবো, উল্টোপাল্টা বকে ফেলছি। দেখো গরম হচ্ছে ভীষণ, কারণ পাখা ফাঁকা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি, তো দিতে গিয়ে ঘাম হচ্ছে, ভীষণ গরম লাগছে। আর এখানে আমার পুজোদের এখানে প্রচুর গরম, তা গরম লাগছে। তো দাদাভাই পুজো করছে, আমি তো কলে জল এসে গেছে দেখতেই পাচ্ছ, জল তুলছি। দাদাভাই বললো ঠাকুরবাড়ির বোতলে জল নেই, জলটা তুলে দাও। ওটা জলটা হচ্ছে শিবকে স্নান করানো হয়, নারায়ণকে স্নান করানো হয়। আর খাওয়ার জন্য আলাদা কলসিতে জল তোলা থাকে, খাওয়ার জল, সেটা ঠাকুরকে খেতে দেওয়া হয়। তো আমি জল টলগুলো ভরে নিচ্ছি, কারণ দাদাভাই ঠাকুরঘরে আছে, আমি এগুলো করে নিচ্ছি। কারণ দুজনে মিলেমিশে না করলে দেরি হয়ে যাবে, দাদাভাইয়েরও কাজে দেরি হয়ে যাবে, আর আমারও বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাও বেরোতে বেরোতে 9টা-10টা বেজে যাবে। তো আমি এগুলো করে নিচ্ছি, নিয়ে এবার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, দাদাভাই খাচ্ছে। আর আমিও মুড়ির তরকারি নিয়ে বসে গেছি, মুড়িটা খেয়ে নেবো। নিয়ে বলছে দাদাভাই বলছে দেরি হয়ে যাচ্ছে। তো আমি বড় বালতি বসিয়ে দিয়েছি, অনেক বড় বালতি, 20 লিটারের বালতি। ওটা আমি তুলতে পারি না, দাদাভাইকে বললাম তুমি ওটা তুলে দাও, আমি তো সব তুলে দিয়েছি, ওটা তুমি তুলে দাও। দাদাভাই বললো ঠিক আছে আমি তুলে দিচ্ছি, বলে দাদাভাই এগুলো করছে। আর আমি মুড়িটা খাচ্ছি বসে বসে। তো দাদাভাই হচ্ছে বালতিটা কলে জল না তুলে গেলে দাদাভাই দিদি দুপুরে ঘরে আসবে না, আর বিকালে আমি থাকবো না, আমি যেহেতু ঘরে থাকবো না, বিকালে জল তুলতে পারবো না। তো জল তুলতে না পারলে বুঝতেই পারছো, জল না থাকলে কত রকম সমস্যা হয়। তো জলটা তুলতে হবে, জলটা তুলে রেখে দিতেই হবে, কারণ দাদাভাই ঘরে এলে রাত্রে অসুবিধা হবে, সকালবেলা স্নানের অসুবিধা হবে। দাদাভাই স্নান টান করার পরে অনেক পরে জল আসে কলে, তো আজকে ওগুলো তুলে রেখে দিতে হবে, দিলে না দাদাভাই সেই রাত্রে ঘরে আসবে, তারপরের দিনে সকালে জল আসবে। ওই জন্য সব কুচি রেখে দিয়ে বেরোবো। তো আমি মুড়িটা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে এবারে বলছি দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে, বললো হ্যাঁ চা খাবো। তো বলে আমি চাটা রেডি করে নিয়েছি। তো চাটা খুবই গরম, দাদাভাইকে বললাম চুলটা অনেক বড় হয়ে গেছে, একটু ছেড়ে দাও না, ভীষণ জট পাকাচ্ছে, মানে এতটাই জট লাগছে চুলে, অসুবিধা হচ্ছে ছাড়াতে, আর ভালো লাগে না লম্বা চুল, যত দিন যাচ্ছে আর লম্বা চুল আর ভালো লাগে না, মনে হয় যেন একটু ছোটো করে দিলে ভালো হয়, মানে ছাড়াতে বাঁধতে সুবিধা হয়। তো দাদাভাইকে, আমি কোনো দিন পার্লারে চুল কাটি না, তো দাদাভাই চুল কেটে দেয়। আমার চুল আমি কোনো দিনই পার্লারে কাটি না, আর কারোর কাছে কাটি না, দাদাভাই চুল কেটে দেয়। দাদাভাইকে বললাম চুলটা কেটে দিতে, দাদাভাই কেটে দিল চুলটা। তো চুলটা কেটে দিল, দিতে দাদাভাই তো কেটে দিতে চায় না, বলে থাক বড় চুল ভালো। কিন্তু বড় চুল ভালো তো বুঝি সবাই, কিন্তু বড় চুলটা যত্ন করার জন্য সময়েরও তো দরকার বলো। তো এই ভিডিওয় কাজ করতে করতে মানে সময় অনেকটাই অভাব হয়ে গেছে, সংসারের কাজের বলো সব দিকেই অনেকটা ঘাটতি হয়ে গেছে। ভিডিও করতে যাই, অনেকটা সময় ভিডিওর পিছনে দিতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত, মানে ভিডিও একটু একটু করে করতে হয়। ভুলভ্রান্তি হলে সেটাকে আবার কেটে নতুন করে করতে হয়, তারপরে সেগুলো এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, আবার ছাড়তে হয়, আবার তোমার মাঝে মাঝে রিলস করি, সেই রিলসগুলো করতে হয়, ঠিক হচ্ছে না আবার কাটছি আবার করছি, এরকমভাবে করতে থাকি। তো সময় খুবই কম হাতে। আবার সংসারের কাজ, দাদাভাই সকালে খেয়ে যায়, দুপুরে খেতে আসে, আবার রাতে এসে খাবার, শাশুড়ি মা আছে। তো আমার চুলটা কাটা হয়ে গেছে, দাদাভাই বললো দেখে নাও তুমি। তো চুলটা কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দেখো আমি কমপ্লিট রেডি, দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে, আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়ে পড়ি। তো একদম রেডি হয়ে গেছে, দেখো ব্যাগ দুটো গুছিয়ে নিয়েছি, একটা ব্যাগে হচ্ছে চানা মশলা বানিয়েছিলাম মেয়ের জন্য নিয়ে নিয়েছি, আর একটা ব্যাগে আমার পুজোদের জামা নিয়ে নিয়েছি। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।